মধ্যরাতে ডেইলি স্টারের ভবনে এই মুহূর্তে আগুনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং বিক্ষুব্ধ ছাত্র জনতা এই মুহূর্তে বিক্ষুব্ধভাবে এটা আগুন লাগিয়ে দিয়েছে এবং আমরা এখানটা দেখছিলাম যে পুরো এলাকা কিন্তু ইতিমধ্যে পুলিশ সেনাবাহিনী সহ অন্যান্য সদস্যরাও কিন্তু প্রোটেক্ট করছে এবং এই মুহূর্তে ফায়ার সার্ভিসের প্রায় 5টি ইউনিট কিন্তু এই মুহূর্তে এখানে উপস্থিত হয়েছে এবং আমরা দেখছিলাম যে স্লোগানে উত্তর হয়েছে এবং হাদির ঘটনাকে কেন্দ্র করে এই মুহূর্তে তারা কিন্তু এই ধরনের অগ্নিকাণ্ডের সঙ্গে হয়েছে এবং প্রথম আলো পরে কিন্তু ডেইলি স্টারের ঘটনাটি ঘটে এবং আমরা এখানকার সার্বিক বিষয়টি দেখানোর চেষ্টা করছিলাম এবং এই মুহূর্তে ডেইলি স্টার ভবনটির ভিতরে কিন্তু একদম দাও দাও করে আগুন জ্বলছে এবং ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট অর্থাৎ 4 থেকে 5টি ইউনিট কিন্তু ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি ইত্তেফাক লাইভ এবং দেখানোর চেষ্টা করছিলাম এখানকার সার্বিক পরিস্থিতি এবং পুরো এলাকা জুড়ে কিন্তু একেবারে তাণ্ডবে পরিণত হয়েছে এবং উত্তাল পুরো কারণ বাজার এলাকাটি এবং প্রথম আলোতে কিছুক্ষণ আগে ঘন্টাখানেক আগে কিন্তু দিয়েছে এবং এই মুহূর্তে ফায়ার সার্ভিসের বিশেষ ইউনিট কিন্তু ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছে এবং বেশ কিছু জিনিস কিন্তু ভেঙে পড়ছে এবং আগুন অগ্নিকাণ্ডের করোনা এবং দাউ দাউ করে আগুন জ্বলছে এবং পুরো এলাকা জুড়ে কিন্তু ইতিমধ্যে এখানকার সার্বিক পরিস্থিতি ভয়াবহ চিত্র ধারণ করছে এবং আমরা পুরো এলাকাতে কিন্তু দেখানোর চেষ্টা করছিলাম এবং ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট কিন্তু ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছেন এবং আমরা এখানকার সার্বিক বিষয়টি দেখানোর চেষ্টা করছিলাম এবং ভাঙচুর থেকে শুরু করে বহুত কিছু এখানে ঘটেছে এবং সন্ধ্যার পর থেকে যে ঘটনা ঘটেছে সন্ধ্যার পর থেকে কিন্তু যে যেমন হাদির মৃত্যুর সংবাদটি যেমন 9:30টার দিকে পৌঁছায় এবং তখন থেকে কিন্তু এই ধরনের উত্তাল হয়ে উঠেছে এবং আমরা দেখছিলাম যে ফায়ার সার্ভিস ইউনিটের যারা সদস্য তারা কিন্তু আগুন নিয়ন্ত্রণে টানার চেষ্টা করছিলেন এবং প্রথম আলো পরপরে কিন্তু ডেইলি স্টারে হয়তো এই ধরনের অগ্নিকাণ্ডের একটি ঘটনা ঘটে এবং আমরা পুরো এলাকাটা কিন্তু অন্ধকারচ্ছন্ন হয়ে উঠেছে এবং একই সঙ্গে কিন্তু আমরা দেখছিলাম এখানকার যে জনতা রয়েছেন তারা কিন্তু তাদের ক্ষোভটা প্রকাশ করছেন এবং একই সঙ্গে এখানকার ফায়ার সার্ভিস কিন্তু ইতিমধ্যে কিছুক্ষণ আগে এখানে এসেছেন এবং কয়েকটি ইউনিট কিন্তু এখানে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন অর্থাৎ এই যে মানুষের প্রতি যে বিক্ষুব্ধ জনতা যে ক্ষোভ থাকে এবং একটা মানুষ যে সাধারণ নাগরিকের প্রতি যদি মানুষের দায়বদ্ধতা না থাকে তখন কিন্তু এই ধরনের একটি ঘটনা ঘটতে পারে এবং সেই কারণে আগামী নতুন বাংলাদেশের মানুষ কিন্তু নতুনভাবে তাদেরকে বুঝতে হবে এবং তাদের সাধারণ দেশের পক্ষে জনগণের পক্ষে কথা বলার ক্ষেত্রে কিন্তু সতর্কভাবে হচ্ছে জনগণের পক্ষে ভারতের বিরুদ্ধে আধিপত্যবাদের বিরুদ্ধে কিন্তু কথা বলতে হবে অর্থাৎ যারা এই ধরনের কার্যক্রম করে থাকে তাদের প্রতি মানুষের ক্ষোভ প্রকাশ করছে এবং সেই ক্ষোভটি কিন্তু এই মুহূর্তে আমরা দেখছিলাম যে এই অগ্নিকাণ্ডের মতো ঘটনাগুলো ঘটে এবং সাধারণ মানুষ যারা রয়েছেন আমরা দেখছিলাম যে এখান থেকে দূরে সরে আসার জন্য বলা হচ্ছে এবং আমরা এখানে বেশ কিছু মানুষ রয়েছেন এবং এখানে ফায়ার সার্ভিসে আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছিলেন এবং আমরা এখানকার সার্বিক পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি এবং পুরো এলাকায় কিন্তু ইতিমধ্যে একদিকে নিরাপত্তা চাদরে ঢেকে রাখা হয়েছে এবং একই সঙ্গে কিন্তু এখানে সাধারণ মানুষের প্রতি সাধারণ মানুষের যে বিক্ষুব্ধ বিষয়গুলো সেগুলো কিন্তু এখানে ফুটে উঠেছে এবং আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত রেখেছি আমি দেখানোর চেষ্টা করছিলাম এখানকার সার্বিক পরিস্থিতি এবং এখানে আমরা মিডিয়া কর্মী যারা রয়েছেন তারাও কিন্তু অনেকটা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলা চলে এবং সেই জায়গা থেকে কিন্তু অনেকটা সতর্কতার সাথে সকলকে কাজ করতে হবে এবং একই সাথে এখানকার সার্বিক পরিস্থিতি আমরা দেখছিলাম যে সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু এখানে এসছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন এবং ফায়ার সার্ভিসে বেশ কয়েকটি ইউজাম্পল ইউনিট রয়েছে এবং তারা কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন এবং আমরা এখানকার সার্বিক পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এবং পুরো এলাকাটি কিন্তু ইতিমধ্যে উত্তাল হয়ে উঠেছে স্লোগানে উত্তাল হয়ে উঠেছে সাধারণ মানুষের যে এই যে গত শুক্রবার অর্থাৎ জুম্মার নামাজের পরপরই কিন্তু হাদি জেনে রয়েছেন শরীফ ওসমান হাদি ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং তার যে উপর যে হামলা হয়েছে এবং সেই হামলা ঘটনা কেন সাধারণ মানুষের মধ্যে একটি ক্ষুব্ধ প্রকাশ করেছে এবং সে ক্ষুব্ধতা তৈরি হয়েছে এবং এই ধরনের যে ভারতের যে ষড়যন্ত্র রয়েছে সামনের নির্বাচনকে কেন্দ্র করে এবং সাধারণ জুলাই যোদ্ধাদের উপরে যে আক্রমণ হয় সেই আক্রমণকে কেন্দ্র করে সেটি কিন্তু বারবারই ঘটে আসছে এবং আমরা এখানে দেখছি উত্তপ্ত জনতা কিন্তু বিরাজ করছে এবং পুরো এলাকাটি কিন্তু সাধারণ মানুষের একদম কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠেছে এবং পুরো এলাকা জুড়েই কিন্তু সাধারণ নাগরিকদের কিন্তু ইতিমধ্যে একেবারে পরিস্থিতি একদম উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে এবং পুরো এলাকায় কিন্তু এখানে আগুনের বেশ কয়েকটি ইউনিট কিন্তু এখানে এসছেন এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন এবং আমরা দেখছিলাম যে পুরো বিষয়টি আপনাদেরকে এখানকার সার্বিক পরিস্থিতি দেখানোর চেষ্টা করছিলাম এখানকার বিষয় এবং এখানে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট এসছে এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছিলেন এবং এখানকার কিন্তু পুরো এলাকাতে কিন্তু বিক্ষুব্ধ জনতা রয়েছেন এবং যাদের আসলে এতে ক্ষোভের বহিঃপ্রকাশ বলা চলে
না সবাই না দর্শক আমরা দেখছিলাম যে রাস্তার মধ্যেও কিন্তু আগুনের ফুলিকা ছড়িয়ে পড়েছে এবং পুরো এলাকায় কিন্তু এখানে উত্তপ্ত পরিবেশ বিরাজ করছে এবং তুমি কে আমি কে হাদি হাদি অর্থাৎ হাদির যে মৃত্যুর ঘটনায় কিন্তু এই ধরনের একটি পরিস্থিতি তৈরি হয়েছে, অপ্রীতিকর পরিস্থিতি। এবং এখানকার সার্বিক বিষয়গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এবং আজকের এখানকার পরিস্থিতি এবং একই সঙ্গে আমরা যদি আপনাদেরকে এখানকার যে দেখছিলাম যে ডেলি স্টোরের যে নিচের ভবন অংশটি একদম পুরো অংশটি কিন্তু ইতিমধ্যে পুরে ছাই হয়ে গেছে এবং ফায়ার সার্ভিসের 3টি ইউনিট ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন এবং তার মেইন সড়কটি যে অর্থাৎ প্রধান সড়কটির সামনে সেখানেও কিন্তু ইতিমধ্যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে এবং পুরো এলাকা জুড়ে কিন্তু উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। এবং সন্ধ্যা 10টার দিকে অর্থাৎ রাত 10টার দিকে কিন্তু হাদির মৃত্যুর সংবাদটি যখন ছড়িয়ে পড়ে এবং সেইগুলো যখন ইনকলাব মঞ্চ এবং হাদির যে ভেরিফাইড ফেসবুক পেজ আছে এবং সেই পেজ থেকে তার পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয় এবং তখনই থেকে কিন্তু জনতা রাজপথে নেমে আসে এবং সাধারণ ছাত্র জনতার বিক্ষুব্ধ প্রতিফলন ঘটে। এবং এখানে আমরা দেখছিলাম যে বেশ কিছু যে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে এবং ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট কিন্তু ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছেন এবং আমরা একেবারে আপনাদেরকে সামনে থেকে দেখানোর চেষ্টা করছিলাম আগুনে। এবং এখানে কিন্তু এই যে রাস্তার উপরে যে আগুনটি রয়েছে সেটি নিয়ন্ত্রণে আনার জন্য ফায়ার সার্ভিসের দমকল ইউনিট কিন্তু সেটি কাজ করছে এবং সেখানে কিন্তু আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছে এবং একই সঙ্গে কিন্তু এখানে একেবারে বিক্ষুব্ধ অবস্থা পরিস্থিতি তৈরি হয়েছে এবং পুরো এলাকা জুড়েই কিন্তু এখন এই মুহূর্তে উত্তেজনা বিরাজ করছে এবং তার পাশাপাশি হচ্ছে ফায়ার সার্ভিসের যারা সদস্য রয়েছেন তারা কিন্তু এখানকার সার্বিক পরিস্থিতি হচ্ছে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন এবং একই সঙ্গে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন এবং তারা কিন্তু পুরো এলাকাটি কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছেন। এবং এই মুহূর্তে আমরা যদি একটু দেখাই যে এখানে ফায়ার সার্ভিসের টিম পাশাপাশি কিন্তু আরও অন্যান্য সদস্যরা যারা রয়েছেন এবং সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু এখানে কাজ করছেন এবং তারা কিন্তু আগুন নিবানোর জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং পুরো এলাকা জুড়ে। এবং বিক্ষুব্ধ একটি জনতার একটি অংশ কিন্তু ইতিমধ্যে আরেকটি গণমাধ্যম আছে প্রথম আলোর সামনে কিন্তু থেকে কিন্তু ইয়ে করেছে, আগুন দিয়েছে এবং তার পরপরই কিন্তু ডেইলি স্টারে এই ধরনের একটি আগুনের ঘটনা ঘটে এবং তার কার্যালয়টি পুরোটাই কিন্তু ইতিমধ্যে কিন্তু পুরো ছাই হয়ে গেছে এবং পুরো ভবনটি কিন্তু তাদের একেবারে উপরে ধোঁয়া আমরা যদি দেখাতে চেষ্টা করি আপনাদেরকে যে পুরো এলাকার উপরে ধোঁয়া কিন্তু আচ্ছন্ন হয়েছে, কালো অন্ধকারের ছাই হয়েছে এবং ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট কিন্তু ইতিমধ্যে কাজ করছেন। এবং আমরা যদি এখানকার সার্বিক বিষয়টি দেখানোর চেষ্টা করছিলাম এখানকার পরিস্থিতি খুবই ভয়াবহ অবস্থায় রূপ ধারণ করেছে এবং পুরো উত্তেজনাকর পরিস্থিতি এবং সেই জায়গা থেকে আমরা দেখছিলাম যে আর অন্যান্য সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে এবং তারাও কিন্তু এখানে আগুনের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছিলেন ফায়ার সার্ভিসের সহ অন্যান্য সদস্যরা এবং পুরো এলাকা জুড়ে কিন্তু আগুনের উত্তপ্ত লিলিহান শিখা কিন্তু ছড়িয়ে পড়েছে পুরো এলাকা জুড়ে। দর্শক এই মুহূর্তে আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত রেখেছি এবং দেখানোর চেষ্টা করছিলাম এখানকার সার্বিক পরিস্থিতি এবং পুরো এলাকা জুড়ে কিন্তু আগুনের লিলিহান শিখা ছড়িয়ে পড়ছে এবং একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, সেনাবাহিনী, পুলিশও মোতায়েন করা হয়েছে, নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং বিক্ষুব্ধ জনতা যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে না পারে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন অস্বাভাবিক তৈরি করতে না পারে সেই জন্য কিন্তু সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং আমরা দেখছি ফায়ার সার্ভিসের 3টি ইউনিট এই মুহূর্তে এখানে উপস্থিত হয়েছেন এবং তারা তাদের যে নিরাপত্তা ফায়ার সার্ভিসে তারা তাদের যে কাজ এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন এবং পুরো এলাকার মধ্যে আমরা দেখছিলাম যে এখানে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট কিন্তু কাজ করছে এবং পুরো এলাকা জুড়ে কিন্তু আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছে এবং পুরো ভবনের বেশ কয়েকটি ফ্লোরে কিন্তু ইতিমধ্যে আগুন ছড়িয়ে পড়েছে এবং ফায়ার সার্ভিসের 3টি ইউনিট এই মুহূর্তে কাজ করছে, আরও একটি ইউনিট যুক্ত হলো এইমাত্র এবং টোটাল 4টি ইউনিট কিন্তু ইতিমধ্যে এখন পর্যন্ত আমরা দেখতে পেয়েছি এবং পর্যায়ক্রমে আগুনের তাপমাত্রা এবং বৃদ্ধির সাথে সাথে কিন্তু আরও ফায়ার সার্ভিসের ইউনিট বেশ কয়েকটি ইউনিট আসতে পারে এমনটাও জানানো হয়েছে। এবং
সর্বশেষ তথ্য অনুযায়ী যদি বলা চলে যে এখানকার সার্বিক বিষয় অর্থাৎ এখানে আগুনের যে শিখা এখনো দেখা যাচ্ছে এবং পুরো এলাকা জুড়েই কিন্তু চলছে উত্তপ্ত পরিস্থিতি। এবং আমরা যদি এখানকার সার্বিক বিষয়টি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই পাশ থেকে, এবং পুরো এলাকাতে কিন্তু ইতিমধ্যে কিন্তু ছাত্র জনতা যে রয়েছেন এবং তারা কিন্তু অবস্থান করছেন যে কোনো সময় এবং যে কোনো উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হতে পারে। এবং সেই সার্বিক পরিস্থিতি বিবেচনায় কিন্তু আমরা দেখছিলাম যে এখানকার পুরোপুরি পরিবেশটি উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। এবং একই সঙ্গে এখানকার বিষয়টি অর্থাৎ যে রাস্তার উপরে যে আগুনের শিখা লেলিহান শিখা রয়েছে এবং তার পাশাপাশি ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট কিন্তু এখনো পর্যন্ত কাজ করছে এবং পুরো এলাকা জুড়ে অর্থাৎ এই এলাকাটি কিন্তু বলা চলে যে এখন পর্যন্ত আগুনে কালো আচ্ছন্ন হয়ে আছে এবং পুরো জায়গাটি কিন্তু ইতিমধ্যে একদম থমথমে একটি পরিস্থিতি এবং উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হচ্ছে। এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সেনাবাহিনী সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন, যদিও এখন পর্যন্ত আমরা দেখছি তারা পুরো এলাকাটি হচ্ছে ব্রেকেট দিয়ে নিরাপত্তা চাদরে ঢেকে রেখেছেন। এবং পুরো বিষয়টি হচ্ছে এখন পর্যন্ত বলা চলে যে সাধারণ সদস্য এবং মিডিয়া কর্মী থেকে শুরু করে সবাইকে কিন্তু ইতিমধ্যে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং সকলকে দর্শক আমরা দেখছিলাম যে এখানকার সার্বিক বিষয়টি এবং এই মুহূর্তে আমরা দেখছিলাম যে সেনা সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু সকলকে নিরাপত্তা বিষয়ে বেষ্টনী তৈরি করেছেন এবং পুরো এলাকা জুড়ে কিন্তু আমরা দেখছি তারা আস্তে আস্তে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন সেনাবাহিনী এবং পুরো জায়গাটাকে হচ্ছে নিরাপত্তা চাদরে রেখে দেওয়ার চেষ্টা করছেন। এবং আমরা এই মুহূর্তে দেখছিলাম যে সেনা সদস্য যারা রয়েছেন তাদের সাথে পুলিশ সদস্য এবং আনসার বিডিপি সহ যুক্ত হয়েছেন এবং একই সঙ্গে কিন্তু পুরো বিষয়টি কিন্তু একেবারে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হয়েছে। এবং তার পাশাপাশি যদি আমরা এখানে দেখছিলাম যে এখানকার সার্বিক পরিস্থিতি এবং পুরো এলাকা জুড়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। এবং এখানকার এখন পর্যন্ত কিন্তু বিক্ষুব্ধ জনতা কিন্তু এখানে রাস্তা অবস্থান করছেন এবং হাজার হাজার জনতা কিন্তু ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং সেনা সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবং একই সঙ্গে আমরা দেখছিলাম ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট কিন্তু ইতিমধ্যে 4টি ইউনিট কিন্তু উপস্থিত হয়েছেন এবং তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবং একই সাথে যদি দেখে যে তার পাশাপাশি সেনা সদস্যরা কিন্তু চারোপাশে অর্থাৎ একদম ভিতরে বাহিরে এবং চারোপাশে কিন্তু ইতিমধ্যে নিরাপত্তা 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। তাদের সাথে কিন্তু পুলিশ সদস্য সহ অন্যান্য সদস্যরাও কিন্তু যুক্ত হয়েছেন এবং পুরো এলাকায় কিন্তু এই মুহূর্তে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এবং অর্থাৎ এখানে যারা মিডিয়া কর্মী রয়েছেন তারাও কিন্তু অনেক সতর্কতার সাথে তাদেরকে কাজ করতে হচ্ছে এবং যে কোনো সময় যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন। এবং অনেকেই নিরাপত্তা বেষ্টনী দূরে অবস্থান রেখে কিন্তু যতটুকু সম্ভব হচ্ছে তারা কাভারেজ দেওয়ার চেষ্টা করছেন এখানকার সার্বিক পরিস্থিতি। এবং সন্ধ্যার দিকে অর্থাৎ 10টার পরে যে ঘটনাটি ঘটে এবং শরীফ ওসমান হাদির এবং তার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ঢাকা এবং ঢাকার বাইরে সারা দেশে কিন্তু উত্তাল হয়ে উঠেছে। এবং এইরকম যে জুলাই যোদ্ধা অর্থাৎ একজনকে জুলাই যোদ্ধাকে যেমন দিনে দুপুরে যেভাবে হামলার শিকার হয়েছেন এবং তিনি 7 দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত তিনি শহীদ হয়েছেন এবং তার এই ঘটনাকে কেন্দ্র করে কেউই আসলে সেটিকে মেনে নিতে পারছিলেন না এবং কোনো মানুষই আসলে মৃত্যু কামনা করে না। এবং সবার মধ্যে কারো দুঃস্থিতি যদি থাকে সেক্ষেত্রে আইনের আওতায় আসে বিচারের মুখোমুখি হবে এবং এমনটাই সকলের দাবি। এবং তার পাশাপাশি কিন্তু ইতিমধ্যে বলা চলে যে সকাল থেকে অর্থাৎ সন্ধ্যা থেকে কিন্তু সাধারণ মানুষের মধ্যে যে ভারতে আধিপত্যবাদ ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর যে মনোভাবটি এবং সেটি কিন্তু ইতিমধ্যে প্রতিফলিত হয়েছে। এবং সেই বিষয় এবং অর্থাৎ এর মধ্যে কিন্তু যারা এখন পর্যন্ত যার যার অবস্থান থেকে তার যে এখন পর্যন্ত বলা চলে যে যার যার অবস্থান থেকে সবাই কিন্তু সতর্ক অবস্থা থেকে কাজ করা এবং সতর্কতার সাথে অবলম্বন করতে হবে এবং দেশ ও জাতির প্রতি এবং দেশের মানুষের প্রতি তাদের যে ভালোবাসা সেটি কিন্তু তাদেরকে বহিঃপ্রকাশে আসতে হবে এবং একই সাথে কিন্তু দেশের পক্ষে কথা বলতে হবে। এবং সেই বিষয়গুলো কিন্তু আজকের এটা প্রমাণিত অনেকটাই যে বলা চলে যে সাধারণ মানুষের বিপক্ষে গিয়ে অর্থাৎ দেশ বিরোধী কোনো কার্যকলাপের সাথে যেই যুক্ত থাকুক না কেন তাকে আসলে সাধারণ মানুষ কিন্তু সেটি প্রতিহত করে এবং প্রতিবাদ জানায়। এবং এমনটাই কিন্তু আজকে দেখানো যাচ্ছে যে এই পরিস্থিতি থেকে সেটাই বলা যাবে। এবং আমরা দেখছিলাম যে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট কিন্তু ভিতরে কাজ করার চেষ্টা করছিলেন এবং তারা কিন্তু ইতিমধ্যে বের হয়ে আসছেন।
এবং আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে এবং এই মুহূর্তে দেখছিলাম যে অনেকটা নিয়ন্ত্রণে আনার জন্য ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট তারা কিন্তু কাজ করে যাচ্ছেন এবং সর্বোচ্চ চেষ্টা করছেন নিয়ন্ত্রণে আনার জন্য। তার পাশাপাশি কিন্তু বাইরের সার্বিক পরিস্থিতি সেটাও কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। একই সঙ্গে এখানকার সার্বিক বিষয়টি আপনাদেরকে এখানকার পরিবেশটাকে বোঝানোর চেষ্টা করছি এবং সেই সঙ্গে কিন্তু এখানকার সার্বিক বিষয় অর্থাৎ বলা চলে যে আজকের যে ঘটনাটি এবং সেটি কিন্তু একটি উজ্জ্বল দৃষ্টান্ত এবং একই সঙ্গে যে আধিপত্যবাদের বিরুদ্ধে যে রুখে ধরা কথা বলার কারণে তার মুখ যে স্তব্ধ করা বিষয়, অর্থাৎ যে সাধারণ মানুষের বিপক্ষে দাঁড়িয়ে যদি কেউ অবস্থান নেয় তাদের সেই কী ধরনের হতে পারে তাদের বিষয়গুলো এবং একই সঙ্গে সাধারণ মানুষের ক্ষেত্রেও কিন্তু অনেকটা বলা চলে যে বিক্ষুব্ধ জনতা এই হাদের এই ধরনের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা, অর্থাৎ একজন জুলাই যোদ্ধার উপরে এইভাবে আক্রমণ এবং যে হত্যাকাণ্ডের ঘটনাকে আসলে কেউ সাধারণভাবে স্বাভাবিকভাবে মেনে নিতে পারছে না বিধায় কিন্তু আজকের এই সকলে রাজপথে নেমে আছে। ঢাকার বাইরে থেকে অনেকে আসছে। আমি তাদেরকে না করে অর্থাৎ প্রথম আলোর পরপরই কিন্তু রেল স্টারের যে ভবনটি এবং সেটিও কিন্তু আজকে ভেঙে ফেলা হলো এবং একই সঙ্গে সেখানকার সার্বিক পরিস্থিতি এখানকার আমরা দেখানোর চেষ্টা করছিলাম। এখানকার সার্বিক অবস্থা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। পুরো এলাকা জুড়েই কিন্তু ইতিমধ্যে রয়েছে এবং পুরো বিষয়টি আপনাদেরকে এখানকার অবজার্ভ দেখানোর চেষ্টা এবং একই সঙ্গে যে এখানে কিন্তু সেনাবাহিনী কিন্তু ইতিমধ্যে নিরাপত্তা ব্যবস্থা চারদিকে ঢেকে দিয়েছেন এবং একই সঙ্গে কিন্তু পুরো এলাকার কিন্তু এবং গত শুক্রবার অর্থাৎ বিজয়নগর পানিট্যাঙ্কির সামনে কিন্তু এই শরীফ ওসমান হাদি তার যে হত্যাকাণ্ড এবং তার উপর হামলা করা হয় এবং তাকে গুলিবিদ্ধ অবস্থা তাকে হাসপাতালে নেওয়া হয় এবং পরবর্তীতে তাকে অ্যাপোলো হাসপাতালে নেওয়া একদিন চিকিৎসাধীন অবস্থা রাখা অবস্থা এবং পরবর্তীতে সে কিন্তু তাকে জরুরিভাবে সিঙ্গাপুরে প্রেরণ করা হয় এবং আমরা যদি এখানকার বিষয়টি একটু দেখাই এবং সেই জায়গা থেকে আমরা এবং সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় কিন্তু সে মৃত্যুবরণ করে এবং এখানকার এখন পর্যন্ত বলা চলে যেখানকার সার্বিক বিষয় এবং সেই বিষয়টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এবং পুরো এলাকা কিন্তু সেনাবাহিনী একেবারে নিয়ন্ত্রণে রেখেছেন এবং পুরো এলাকাটি যে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছেন এবং এইখানকার সার্বিক বিষয়টা এবং আমরা আপনাদের যদি দেখাই চেষ্টা করি যে আজকের এই পুরো কারণবাজার এলাকাটি এই মুহূর্তে কী অবস্থা রয়েছে এবং সেই জায়গাটিতে দেখবেন আপনারা হাজার হাজার জনতা কিন্তু এখানে অবস্থান করেছেন এবং একই সঙ্গে কিন্তু সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন এবং পুরো এলাকাটি কিন্তু নিরাপত্তা চাদরে ঢেকে রাখা হয়েছে এবং এখন পর্যন্ত বলা চলে যে যে ডেলি স্টারের ভবনটি এবং একই সঙ্গে যে প্রথম আলো ভবনটি দুটি ভবন কিন্তু ইতিমধ্যে আজকে তাদের প্রধান কার্যালয়টি কিন্তু ইতিমধ্যে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, বিক্ষুব্ধ জনতা পুড়িয়ে দিল এবং একই সাথে কিন্তু এখানকার যে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কিন্তু ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট কিন্তু প্রায় 4টি ইউনিট আমরা ইতিমধ্যে দেখেছি যে তারা কাজ করেছে এবং পুরো এলাকাটি আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। অর্থাৎ দুটি ফ্লোরে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনাটি ছড়িয়ে পড়ে এবং সেই দুটি ভবনের আগুনের বিষয়টি কিন্তু ইতিমধ্যে এখন পর্যন্ত বলা চলে অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। কেউ যাবেন না আপনারা কিছু না জানেন এদিকে আসছেন দর্শক আমরা এখানকার সার্বিক পরিস্থিতি দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে এবং এই মুহূর্তে দেখছিলাম যে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো বেশ কয়েকটি ইউনিট কিন্তু ইতিমধ্যে কাজ করেছেন এবং তারা পর্যায়ক্রমে কাজ করছেন এবং আমরা এখানকার সার্বিক বিষয়ে আপনাদেরকে সর্বশেষ পরিস্থিতি জানানোর চেষ্টা করছিলাম। হয়তো আবারও আপনাদেরকে সার্বিক আবার দেখানোর চেষ্টা করব এবং পরবর্তীতে সার্বিক পরবর্তী পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং এখন পর্যন্ত এই পর্যন্ত দেখছিলাম যে সাধারণ জনতা যারা রয়েছেন এবং সাধারণ মানুষ যারা রয়েছেন এবং তারা কিন্তু এখনও পুরো রাস্তাতে তার পাশে অবস্থান করছেন এবং রাস্তার সামনে কিন্তু ইতিমধ্যে রয়েছেন এবং আমরা এখানকার বিষয়টি যদি একটু লক্ষ্য করবেন আপনারা যে পুরো এলাকা জুড়েই কিন্তু বিক্ষুব্ধ জনতা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছেন এবং একই সাথে কিন্তু সাধারণ নাগরিক যারা রয়েছেন তারাও কিন্তু অবস্থান করছেন এবং অনেকে উৎসুক জনতাও দেখতে এসছেন এবং তার পাশাপাশি বিক্ষুব্ধ জনতাও কিন্তু এখানে অগ্নিসংযোগের ঘটনাগুলো ঘটে এবং তারা কিন্তু সেখান থেকে পরবর্তীতে পুলিশ এবং সেনাবাহিনীর ধাওয়া খেয়ে কিন্তু ইতিমধ্যে সেখান থেকে অবস্থান নিয়েছে এবং এখন পর্যন্ত বলা চলে যে এখানকার সার্বিক পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। পরবর্তীতে আবারও যুক্ত হব সেই পর্যন্ত এখন ভালো থাকুন এবং ইতিমধ্যে সঙ্গেই থাকুন এবং
আমাদের আরও কয়েকজন সহকর্মী রয়েছেন শাহবাগ এলাকায় এবং ধানমন্ডি এলাকায়, এবং তারাও পরবর্তী আপডেট দিবে আপনাদেরকে এবং সেখান থেকে সার্বিক পরিস্থিতি জানানোর চেষ্টা করবে। এতক্ষণ আমি তানভীর আহমদ আপনাদের সঙ্গে যুক্ত ছিলাম এবং ডেইলি স্টার এবং প্রথম আলোর অগ্নিকাণ্ডের ঘটনার সর্বশেষ পরিস্থিতি আপনাদের জানানোর চেষ্টা করছিলাম। ভাই আপনার ক্যামেরা ঠিক আছে, পিছনে